প্রিয় ভাই আমার, তোমাকে বলছি, জুয়া খেলা ছেড়ে দাও। তুমি কি জানো না জুয়া কত নিকৃষ্টময় খেলা? রাসূল তো হাদিসে বলেন, সহিহ মুসলিমের রওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি জুয়া খেলে সে যেন তার হাত রক্তে শুকুরে রক্তে ডুবালো। তো নিকৃষ্টময় কাজ। বর্তমানে যুব সমাজ জুয়ার ভয়াবহতায় ভীষণভাবে আকৃষ্ট হয়েছে। প্রিয় দিনী ভাই আমার, ফিরে আসো। তুমি কি তোমার একটু মনে একটু দিলে কি একটু আফসোস হয় না? তোমার স্ত্রীর সেই আদরের কত শখের স্বর্ণ গহনা তুমি বিক্রি করে দাও জুয়া খেলার জন্য? যারা জুয়া খেলে তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়ে মারা যায়। দুনিয়াতে এক পর্যায়ে তারা ভিক্ষুক হয়ে যায়। একজন জুয়ারি দেখবেন, সে তার ঘরের ফ্যান বিক্রি করে দেয়, ঘরে আসবাবপত্র বিক্রি করে দেয়, সর্বশেষে নিজের স্ত্রীর স্বর্ণ গহনা বিক্রি করে দেয়। ওই ছোট্ট মেয়েটার কানের যে স্বর্ণের বালা ছিল, দুল ছিল, গলার যে সুন্দর একটি রূপার হার ছিল, পায়ের যে ঝুমকা ছিল, ওটা পর্যন্ত বিক্রি করে দেয়। তাও তার মনের খায়েশ গুনাহ মিটে না। সে তারপরে কি করে? নিজের হাতে থাকা স্মার্টফোনটা স্বল্প দামে বিক্রি করে দেয়। বেচারি মহিলা সারাটা দিন গার্মেন্টসে চাকরি করার পর মাস শেষে যখন স্যালারি পায়, তখন সে রাস্তা দিয়ে আসে আর জুয়াখোর সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যাতে সে তার স্ত্রীর কাছ থেকে সে টাকাটা নিতে পারে। নেওয়া মাত্র সে জুয়া খেলবে, না দিলে মারধর অত্যাচার করে। কি পেলে এই জীবনে ভাই জুয়া খেলে? যে জুয়া খেলা দুনিয়াতে তো নিকৃষ্টময়, অপছন্দনীয়, ঘৃণিত কাজ। জুয়াখোরকে মানুষ কোন লেভেলে দেখে? একটা জুয়াখোরের স্ত্রী, সে কয়েকটা মহিলা মাঝখানে কোনো কথা বলতে পারে না, কারণ তাকে সবাই বলে উঠবে, তুমি তো জুয়াখোরের মেয়ে, জুয়াখোরের স্ত্রী। আর একটা মাসুম বাচ্চা সে যখন খেলবে, তখন আশেপাশে মানুষরা বলবে, ওই যে দেখো একজন জুয়ারির মেয়ে খেলছে, একজন জুয়ারির মেয়ে আসছে, আর ওর বাবা তো জুয়া খেলে। প্রিয় দিনী ভাই আমার, আফসোস, ফিরে আসো। তওবার দোয়ার এখনো খোলা রয়েছে। আল্লাহ কাছে তওবা কাটো। অন্তত পক্ষে নিজের পরিবারের দিকে তাকাও, নিজের ছোট্ট সন্তান, ছোট্ট মেয়েটার দিকে তাকাও। সে কি পরিচয় বড় হবে? সে কি বলবে যে আমার বাবা একজন জুয়াখোর? সে তো আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে। প্রিয় দিনী ভাই আমার, ফিরে আসুন। ইন্নাহু তাওয়াবুর রহিম, ইন্নাহু কানা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহ তাআলা যে সকল বান্দাদের পছন্দ করেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তওবা কবুলকারী। ফিরে আসুন দিনী ভাই আমার, আল্লাহ কাছে তওবা করুন, জুয়ার পথ থেকে বেঁচে আসুন। অন্যথায় আপনার দুনিয়া আখেরাত দুটোই নষ্ট হবে, সাথে আপনার পরিবার পরিজন সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে।